হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। তো চলে আসলাম আজকে সেই আমার আগের ফর্মে। তো অনেকদিন পর চলে আসলাম, ভাবলাম এখন থেকে, যেহেতু কালকে 1 তারিখ, তো 1 তারিখ থেকে আমি আবার কন্টিনিউ করব ফেসবুকে। তো আসলে অনেক ব্যস্ততায় সময় যায়, সময় করে উঠতে পারি না, বেবিকে নিয়ে অনেক ব্যস্ত থাকি এখন। তো ভাবছি না, এখন থেকে কন্টিনিউ করতে হবে, কারণ আমি অনেক মাঝে মাঝে অনেক একেবারে ডুবে যাই, আবার মাঝে মাঝে অনেক ভেসে উঠি ফেসবুকে। তো এটা খুব সুন্দর একটা জায়গা। আমরা যে কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে মহেশখালী দ্বীপে গিয়েছিলাম। তো মহেশখালী দ্বীপ থেকে এটা অনেক সুন্দর দেখতে ছিল। এই যে আমাদের বৌদ্ধ বিহার, তো এটা ছিল স্বর্ণ মন্দির নাম করা। অনেক এখানে অনেক পাহাড় থাকে। তো জায়গাটা আসলেই মনোরম ছিল, চারপাশটা দেখতেও অনেক সুন্দর ছিল। এবং এই যে মন্দির, এই মন্দিরের মধ্যে যে স্বর্ণের বৌদ্ধ, অর্থাৎ বুদ্ধ ঠাকুর আছে এখানে। তো যে লেখাগুলো আছে এগুলো তো আসলে আমাদের পক্ষে পড়া সম্ভব না, তবে তখন মনে হচ্ছিল যে এই লেখাগুলো যদি আমার কেউ পড়ে দিত বা বুঝতে পারতাম। তো আমার ছেলে পাশে খুবই কথা বলছে, নয়েজ করছে, ভাবছে আমি তার সাথেই কথা বলছি। তো সে খুব মজা আছে আমার কথা শুনে। তো এখন আমাদের যে গাড়ি চালক ছিলেন, উনি আমাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং কিছু কিছু কথা শেয়ার করছেন। বললেন যে এখানকার যে মন্দিরটা অনেক সুন্দর থাকে এবং এখানে অনেক পাহারা থাকে। এটা নাকি সোনার অনেক জিনিস আছে এখানে। তো মন্দিরটা আসলে সুন্দর, ঘুরে ঘুরে দেখার মতো জায়গা। তো আসলে ঘুরে দেখার মতো জায়গা, যারা মহেশখালী দ্বীপে যাবেন অবশ্যই বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন, কারণ এটা অনেক অনেক পুরনো এবং প্রত্নতাত্ত্বিক অনেক জিনিস দেখা যায়। পরিবেশটা একেবারেই মনোরম ছিল এবং অনেক গোছানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে লেখাগুলো আছে এগুলো যদি কেউ মনে করতে পারেন তো অবশ্যই জানাবেন। তো ছেলের সামনে আসলে ভিডিওয়ে ভয়েস দেওয়া সম্ভব না, তারপরও দিচ্ছি, জানি না কেমন হবে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, যে সাউন্ড দিচ্ছে সে সারাক্ষণই বাসার মধ্যে এরকম বসে থেকে চিল্লায়। ও ভাবছে আমি হয়তো তার সাথেই কথা বলছি, কারণ আমি তার সাথে অনেক ইন্টারাকশন করি। তো চারপাশটা দেখতে মনোরমই ছিল এবং অনেক ঘুরছি, ওদিন অনেক ঘুরছি। মহেশখালী দ্বীপে যতগুলো বৌদ্ধ বিহার আছে নাম করা, সবগুলোই আমাদের যাওয়া হয়েছিল। তো এখানে অনেক বড় একটা ঘন্টা, আর এই যে পুকুরের মধ্যে অনেক কচ্ছপ রাখা আছে। বৌদ্ধ ধর্ম মতে কচ্ছপ ছাড়া নাকি, অর্থাৎ কচ্ছপ কিনে জলে ছেড়ে দেওয়া, এটা নাকি অনেক পুণ্য আছে আমার জানা মতে। সেজন্য অনেকে কী করে, কচ্ছপ কিনে কচ্ছপটা জলে ছেড়ে দেয়। তো এখানটা আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, চারপাশটা দেখতেও সুন্দর ছিল। এই যে ঝাউ গাছ, তারপর মন্দিরের চারপাশ অনেক সুন্দর। তবে এখানে ঢুকেই কিছু বাচ্চা আমাদের কাছে টিকিটের মূল্য চাইলো, তবে টিকিট মূল্য এখানে মাত্র 10 টাকা। তো আমরা এখানে কিছু পোজ দেওয়ার চেষ্টা করলাম। এবার আরেকটা বৌদ্ধ বিহারে আমরা চলে আসলাম। ওটা দেখার পরে পাশে আরেকটা ছিল এবং অনেক পুরনো, সেটাও আমরা ঘুরতে এসেছিলাম। রাখাইন যুব উন্নয়ন সংঘ এটা আসলে তত্ত্বাবধানে রয়েছে। এখানকার গেটগুলা অনেক সুন্দর, অর্থাৎ দেখতে অনেক মনোরম লাগে এবং কেমন জানি একটা প্রত্নতাত্ত্বিক ভাব আছে। তো আমরা এখানটা ঘুরে দেখতেছিলাম ভিতরটা কেমন। যেহেতু সময় সংক্ষিপ্ত ছিল, তো আমরা এক এক জায়গায় অনেক বেশি টাইম ধরে স্টে করতে পারি নাই, খুব কম টাইমেই আমরা ঘুরে ঘুরে বের হয়ে যাচ্ছিলাম। তো তার মধ্যে যতটুকু দেখা সম্ভব বা আপনাদের দেখানো সম্ভব সেটাই দেখাচ্ছি। তো ভিডিওটা আসলে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো ভয়েসটা দিতে দিতে ভাবছি যে এখন কি করা যায়।
যেহেতু ক্যামেরাম্যান আমি, তো ভিডিওতে আমাকে কোথাও দেখতে পাবেন না। আর সাথে যিনি আছেন তিনি কখনোই ফোন ইউজ করতে, অর্থাৎ ভিডিও বলেন, ফটো বলেন, এগুলো করতে পছন্দ করে না। সে শুধু চোখে দেখেই যায়, দেখে কোথায় কি আছে লুকানো গুপ্তধন সেগুলো খুঁজে বের করে। এটা তার অবশ্য ভালো গুণ হিসেবে আমি মনে করি, কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তই হই। কি হয় একটুখানি ভিডিও করে দিলে বা একটুখানি ফটো তুলে দিলে। তবে তিনি দুইটা কাজেই খুবই বিরক্ত বোধ করেন, এই জন্য আমি আর ডিস্টার্ব করি না তাকে। তো আমি আমার মতো করে এই ভিডিও করি বা ফটো তুলি। চারপাশটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর ছিল। তো আমাদের